ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদে দান বাক্সে 7,22,13,046 টাকা পাওয়া গেছে। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি কিশোরগঞ্জ থেকে প্রতিবেদনের তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে সকাল 8টা থেকে সন্ধ্যা 7:10 পর্যন্ত সর্বশেষ গণনা শেষে জানা যায় 9টি দান বাক্স খুলে এবার পাওয়া গেছে 28 বস্তায় মোট টাকা 7,22,13,046 টাকা। 3 মাস 26 দিন পর আজ শনিবার 17 আগস্ট সকাল 8টায় এই দান বাক্সগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও সেনাবাহিনী ব্রিগেডিয়ার তারিকুল ইসলাম এর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে। এবার দিন বেশি হয় একটি ট্রাক দেওয়া হয়েছে। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়। জনশ্রুতি আছে, কোনো এক সময় একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখোয়াল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। এর আগে সর্বশেষ 20 এপ্রিল পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। 220 জনের একটি দল দীর্ঘ 18.5 ঘন্টায় এই টাকা গণনা কাজে অংশগ্রহণ করেন। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আরও লক্ষ্য করা গেছে, এবার টাকা গণনার কাজে 70 জন ব্যাংক কর্মকর্তা সহ 258 জন শিক্ষার্থীও গণনার কাজে অংশগ্রহণ করেন। এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ওয়াকফ ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ধন্যবাদ। আমি মোহাম্মদ আলাউদ্দিন, ওয়াকফ ইন্সপেক্টর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার দায়িত্বে আছি। আপনারা জানেন যে ঐতিহাসিক এই পাগলা মসজিদ কমপ্লেক্সটি বাংলাদেশ সরকারের 1995 বাংলাদেশ সমাজ সমিতির তালিকাভুক্ত। তার ছিলাম আমাদের সংসদীয় বাংলাদেশ সমাজ পরিষদ মহোদয় এই সদস্যকে পরিচালনা কমিটি এখানে দিয়েছেন। এই পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ মহোদয় দায়িত্বে আছি। এবং আপনারা জানেন যে 3 মাস অন্তর বা তারও বেশি সময় এই দান বাক্সগুলি খোলা হয়ে থাকে। এর আগে খোলা হয়েছিল, তখন পেয়েছিলাম আমরা 7,68,537 টাকা। পরবর্তীতে আজকে আরও খোলা হয়েছে 3 মাস প্রায় 7 দিনের মতো। আজকে সকালে জেলা পরিষদ মহোদয় এবং পুলিশ সুপার ও ব্রিগেডিয়ার জেনারেল মহোদয় এবং আরও বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ হবে না। ইতিপূর্বে আপনার গত যে তারিখে বাক্সটা খোলা হয়েছিল, তখন রাত্রে 3টা পর্যন্ত এটা গণনা হয়েছিল। এবারে আশা করি সেটা লাগবে না, কারণ এবারে এখান থেকে ছাত্র কিছু আনা হয়েছিল, 113 জন ছাত্র এবারে বেশি আনা হয়েছিল।